আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু হ্যাঁ, আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি নাম আপু? আমার নাম হচ্ছে বৃষ্টি। বৃষ্টি। জি, বৃষ্টি। কি করেন আপু আপনি? আমি কি করব? বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আমাকে যে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন, এই নাম্বারটা কার? এই নাম্বারটা হচ্ছে আমার। এই নাম্বারটা আপনার? জি, জি, আমার। এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে? জি, অবশ্যই পাওয়া যাবে। সবসময়? জি, কেন আসছিলেন একটু বলেন আমরা শুনি। প্রতিবেদনে আসছি, বাবা নাই, ভাই নাই, আম্মু আছে, আমি আছি, তাই অনেক কষ্টে পড়ে প্রতিবেদনে আসছি। যৌতুকের জন্য কেউ বিয়ে শাদী করে না। তাই যদি একটা ভালো মানের মানুষ পাই, তাকে জীবন সঙ্গী বানাবো। সে বয়স্ক হোক কিংবা অল্প বয়স হোক, কোনো সমস্যা নাই, বুঝছেন? আচ্ছা। তিনি যেমনই বয়সী হোক আপনার কোনো প্রবলেম হবে না? জি না। আপনি চাচ্ছেন মনের মতো একজন মানুষ, জি। যে কোনো বয়স। হ্যাঁ। আচ্ছা। প্রিয় দর্শক, আমরা এখন যার সাথে যুক্ত হলাম তার কাছ থেকে অনেকগুলো তথ্য নেওয়ার ট্রাই করেছি। যদি আপনাদের মনে হয় যে এখান থেকে অবশ্যই তাকে কল দিবেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে উনি আপনাদের সাথে কথা বলতে পারবেন। এবং যে কোনো বিষয় যদি আপনি তার সাথে কথা বলতে চান, তাহলে অবশ্যই তিনি ফোন রিসিভ করবে। আপনার ফোন রিসিভ করে সে কথা বলার চেষ্টা করবে। আপু, শুনতে চাচ্ছি আপনি মানে যদি আপনাকে কালকে কেউ বিয়ের প্রস্তাব দেয়, আপনি রাজি হবেন? হ্যাঁ, অবশ্যই হব, কেন হব না, যদি ওরকম ভালো মনের মানুষ হয়। সে তো অবশ্যই ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ দেখে তো আপনাকে ফোন করবে, কথা বলবে। কিন্তু আপনি তার কলগুলো ধরতে হবে। হ্যাঁ? একটা কলও কেটে হুম। দেওয়া যাবে না আপু, কারণ মানুষ আশা ভরসা করে আপনাকে কল করবে। ঠিক আছে? জি। আচ্ছা। তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপনার এই নাম্বারটা কি আমি দিয়ে দিতে পারি? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। দেশের বাড়ি কোথায় বলেছিলেন? দেশের বাড়ি হচ্ছে এই ইসে ছিল, নরসিংদী ছিল, এখন আছি রামগতি। নোয়াখালী রামগতি। এখন নোয়াখালী রামগতিতে? জি, জি, নোয়াখালী রামগতি আছে এখন। বুঝতে পারছি। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন, আপনারা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত ছাড়া অন্য কোথায় ফোন করা যাবে না। মনে রাখতে হবে, আমরা একটা মেয়ের সাথে যখন কথা বলি তখন ৩ থেকে ৩.৫ মিনিট কথা বলি। এর মধ্যে অনেক তথ্য আছে যা আমরা নিতে পারি। তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি তথ্যের প্রয়োজন হয় আপনারা সরাসরি তাকে ফোন করবেন। যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করবেন। একবার না ধরলে আবার ফোন করবেন। তিনি ফোন রিসিভ করে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। এমনও হতে পারে পারিবারিক কাজে উনি ব্যস্ত থাকতে পারে। তাই আপনি একবারের জায়গায় ৩ বার কল দিবেন। কোনো প্রবলেম নেই। ঠিক আছে আপু, ভালো থাকেন। আর কিছু বলবেন আপু? জি না, আর কিছু বলবো না, তোকে বাজে মন্তব্য নিয়ে কল দিবেন না। বাজে মন্তব্য নিয়ে কেউ কল করবেন না। এটা আসলে একটা সঠিক কথাই বলেছিলেন। আসলে আমরা অনেক ক্ষেত্রে চেষ্টা করি একটা মেয়ের সাথে যখন কথা বলি তখন আসলে খারাপ আচরণটাই তাকে উৎখাত করার জন্য। তো আমি বলব এই মুহূর্তে যারা যুক্ত আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে আপনারা পুরো কথা যারা শুনছেন, বিশেষ করে আপনারা জানেন আপনাদের মা বোন ঘরে আছে প্রত্যেকটা মানুষের। আর আমরা সেই সব প্রান্ত থেকে অবশ্যই এই মর্যাদা থেকে কথা বলতে হবে। এবং যদি আপনি মনে করেন সেই মানুষটা আপনার হয়ে তখন হয়তো বা আলাদা ব্যাপার। তখন আপনি যেভাবে কথা বলতে চাইবেন সেভাবে পারবেন। আপনার নিজের মানুষ, আপনি নিজের মতো করে কথা বলতে পারবেন। কিন্তু যতক্ষণ সে অপরিচিত, আপনি নতুন কল করছেন, অবশ্যই তাকে ভালো ব্যবহার উপহার দেওয়ার চেষ্টা করবেন। আপনার ব্যবহারের সাথে জড়িয়ে আছে হয়তোবা আমাদের হাজারো পুরুষের সম্মান। ঠিক আছে আপু, ভালো থাকেন। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার জীবন কাহিনীগুলো আমাদের একটি টিভি বাই উপস্থাপন করার জন্য এবং পাশাপাশি এই মুহূর্তে ভিডিও যারা দেখছে দূর দূরান্ত থেকে এবং প্রবাস দেশ থেকে তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে ভিডিওটা দেখার জন্য এবং পাশাপাশি আপনার মূল্যবান